বন্ধুরা, রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে ১৬৫ জন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। প্রচুর ভ্যাকেন্সি আছে এবং আপনাদেরকে টোটাল ডিটেলস আপনাকে জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন এবং ফকটিয়া চাকরি পেতে পারেন। ফকটিয়া মানে এরকম যে ১৬৫ জনের ভ্যাকেন্সি আছে, কিন্তু এখানে আবেদন পড়বে খুবই কম। আপনি কিন্তু এমন একজন ব্যক্তি হতে পারেন যে কম কম্পিটিশনে ভালো চাকরি অ্যাচিভ করতে চলেছেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আচ্ছা, আপনারা কি কেউ পুলিশ কনস্টেবল বা জেল পুলিশে আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য স্পেশাল লাস্ট মিনিট সাজেশন তৈরি করা হয়েছে। ৩৫২টা পেজ আছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নতুন সিলেবাস অনুসারে শর্টকাট প্রশ্ন উত্তর এবং ম্যাথ সহযোগে শর্টকাট টেকনিক অনুযায়ী আপনারা বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর দিয়ে তৈরি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা পিডিএফ 2 in 1। আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে বইটি সংগ্রহ করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ১৬৫ জন পিএ, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, হেড ক্লার্ক, ইউডিসি, ইউডিএ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এলডিসি, এলডিএ, স্টোর কিপার, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ড্রাইভার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার, জুনিয়র পিয়ন, জিডিএ, ডোম ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে, যেটার মেমো নাম্বার আছে OG WBUHS 2018 থেকে 19 1445। আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। বিভিন্ন রকম পোস্ট আছে, একদম লাইব্রেরিয়ান থেকে শুরু করে ডোম পর্যন্ত সমস্ত রকম যোগ্যতা অনুসারে সমস্ত রকম পোস্টগুলো আপনারা পাবেন। আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিতে চাইব বেতন ক্রম। যেটা প্রথম পোস্টের কথা বলেছিলাম ক্রমিক সংখ্যা, সেটার বেতন প্রচুর ৯,০০০ থেকে ৪০,৫০০। আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব যোগ্যতাটা কি। সব যোগ্যতা সমান হবে না, আমি শেষ থেকে শুরু করতে চাই, কারণ আপনাদের গ্রুপ ডি বা গ্রুপ সি ক্যান্ডিডেট বেশি আছেন। দেখুন, শিক্ষাগত যোগ্যতাটা সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে। ক্রমিক সংখ্যা ১৬ অনুযায়ী এখানে আপনারা মাধ্যমিক পাস করলে এবং সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। ক্রমিক সংখ্যা ১৪-১৫ যেটা ছিল, মাধ্যমিক পাস করলেই হবে, ৩ বছরের অভিজ্ঞতা থাকা দরকার আছে। ক্রমিক সংখ্যা ১৩তে যদি আপনি দেখেন যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি হতে হবে। হ্যাঁ, ক্রমিক সংখ্যা ১২ যদি দেখেন কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চলুন ক্রমিক সংখ্যা ১৩ এবং ১২ আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন পোস্ট ছিল। ক্রমিক সংখ্যা ১৩ এবং ১২ যদি আপনারা দেখতে চান, তাহলে দেখবেন ১৩তে আছে কত স্যালারি আছে, ৫,৪০০ থেকে ১৮,৬০০, গ্রেড পে আছে ২৬০০ টাকা। ওকে, ১২ নম্বর ক্রমিক সংখ্যা আপনারা যদি দেখতে চান, ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা দেওয়া হবে এবং গ্রেড পে দেওয়া হবে ২৬৮০ টাকা। কোন পোস্ট ছিল এখানে আপনারা দেখুন। ১৩ এবং ১২তে যে পোস্ট ছিল সেগুলি হচ্ছে, ১২তে ছিল ড্রাইভার এবং ১৩তে কী ছিল, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার, যেখানে অসংরক্ষিত একটা ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু আপনারা আরামসে আবেদন করতে পারেন। ডিটেলসটা আপনাদেরকে দেখে নিতে হবে। প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর রকমের ভ্যাকেন্সি আছে। যেমন দেখুন, পিএ, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, হেড ক্লার্ক, ইউডিসি, ইউডিএ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর, এলডিসি, এলডিএ, স্টোর কিপার, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, ড্রাইভার আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার আছে, জুনিয়র পিওন আছে। জুনিয়র পিওনের যোগ্যতা আপনাদের সবার আছে। ওকে, ডোম আছে, ডোমের যোগ্যতা আপনাদের সবার আছে, অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে। এই বিষয়টা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা খুঁটিনাটি দেখবেন, খুঁটিয়ে দেখবেন। প্রত্যেকটা পার্মানেন্ট ভ্যাকেন্সি, পার্মানেন্ট পোস্ট। এখানে স্যালারি প্রচুর আছে, ১৭০০ টাকা গ্রেড পে মিনিমাম, ৪,৯০০ থেকে ১৬,২০০, যেটাকে আপনারা গ্রুপ ডি হিসেবে জেনে থাকেন। তার থেকে নিচে কিছুই নেই, সবকটাই পার্মানেন্ট ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার বিভিন্ন রকম পদের জন্য বিভিন্ন রকম যোগ্যতা, এটাও আপনাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আবেদনের পদ্ধতি কী আছে, আপনাদেরকে www.wbuhs.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে 25 মার্চ থেকে 15 এপ্রিল 2019 পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে ফিরে আসছে।